আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আ পোর্টফোলিও এনালাইসিস করব আজকে। আ গত ৩ সপ্তাহ আগে রমজান শুরু হওয়ার আগে যেই আ কমিটমেন্টটা করেছিলাম যে কিছু সময় দিব এবং আপনাদের পোর্টফোলিওর অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব। সেটার আজকে হচ্ছে লাস্ট ভিডিও। এরপরে আর কোনো নতুন ভিডিও করব না। সো পোর্টফোলিও এনালাইসিস নিয়ে আর নতুন কোনো ভিডিও করব না। তো দেখা যাক আজকে আ কামরুল ভাইয়ের একটা পোর্টফোলিও রয়েছে। তো উনি এই পোর্টফোলিওতে প্রায় বর্তমানে কস্ট ছিল হচ্ছে ৳২১,০০,০০০ এবং এটার মার্কেট ভ্যালু হচ্ছে ৳১০,০০,০০০। আর উনি হচ্ছে প্রায় ৳৪০,০০,০০০ মতো ইনভেস্ট করেছিল। এখন বর্তমানে মাত্র ৳২১,০০,০০০ ইকুইটি ছিল। কিছু টাকা হয়তো উইথড্র করেছে। তার তার মানে প্রায় ওনার হচ্ছে নেট লস হয়েছে ৳২০,০০,০০০ মতো নেট লস হয়েছে এই শেয়ার মার্কেট থেকে। তো আসলে সত্যি বলতে অনেকেই থাকেন যাদের এই ধরনের হিউজ লস হয়ে যায় এবং তারা কিভাবে কি করবেন বুঝতে পারেন না। এবং আমার মনে হয় যে আ কোনো একটা শেয়ার ধরে রাখা, এই শেয়ারটা ধরে আ বসে থাকা এবং মনে করা যে শেয়ারটা কমে গেছে আবার একটা সময় বাড়বে। এই চিন্তাটা করা হচ্ছে সবচেয়ে আ খারাপ চিন্তা। তো এই ধরনের চিন্তাভাবনা করার কারণে দেখা যায় যে অনেকে অনেক, অনেক, অনেক বড় লস বেয়ার করে থাকেন এবং আপনি দেখেন যে এখানে প্রায় ২৫%, ৪৪%, ৪১, ৬৩, ৫৮, ৩০% এর মতো লস প্রত্যেকটা শেয়ারে। আর আ ইন টোটাল প্রায় ৪৯% লস একটা পোর্টফোলিওতে। মানে পোর্টফোলিওতে উনি যা ইনভেস্ট করেছিল তার সবটাই লস। অথচ হওয়ার কথা ছিল ঠিক তার উল্টো। আপনার টাকা নিশ্চয়ই আপনি লস করেছেন, কেউ না কেউ কিনেছে বা কেউ না কেউ প্রফিট করেছে। তো যারা প্রফিট করেছে তাদেরটা আপনি যদি চিন্তা করে দেখেন, আ তারা কিন্তু এই টাকাটা আপনার কাছ থেকেই নিয়ে গেল। সো আপনাকে আরো অনেক বেশি আ knowledgeable হতে হবে, অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে হবে এবং অনেক বেশি জ্ঞান নিয়ে তারপরে হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে। তো আমরা ফার্স্টেই দেখব যে আসলে কোন শেয়ারটার কি পজিশন, কোন শেয়ার কি ধরে রাখতে পারবো কিনা। কারণ যেই অবস্থা, এই অবস্থা থেকে আপনার পোর্টফোলিওতে আমার মনে হয় না যে আপনি সেই লসটা রিকভার করতে পারবেন। যেই ৳১৯,০০,০০০ লস হয়েছে, এই ৳১৯,০০,০০০ লস রিকভার করাটা চারটেখানি কথা না এবং অনেক, অনেক, অনেক বেশি সময় লাগবে। যদি না আপনি কোনো বুল মার্কেট পান সামনে আগামী ১-২ বছরের মধ্যে। আ লস রিকভার করা যাবে না এরকম কথা না, বাট আপনার করতে অনেক সময় লাগবে। আমরা আপনার এখানে দেখতে পাচ্ছি ৩ টা আর এদিকে হচ্ছে ৬ টা। টোটাল ৯ টা শেয়ার আছে এবং এই ৯ টা শেয়ারের মধ্যে আমি জাস্ট এক দাগে দেখার চেষ্টা করব যে কোন শেয়ারগুলো আমরা ধরে রাখতে পারি। আমি আপনাকে জানাবো এখন আসলে চলেন দেখি যে কোন শেয়ারগুলো ধরে রাখা যায়। আমরানের ১ম এই আছে আপনার শেয়ারের মধ্যে। আ আপনার যেই পোর্টফোলিওটা এটা হচ্ছে আমি কি করতাম সেটা আমি বলতেছি। ডিসিশনটা আপনারই নিতে হবে। আমি তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। এ কারণে আপনাকে লিগালি কোনো অ্যাডভাইস করতে পারব না। বাট আমি কি করতাম আ বা ভিউয়ার যারা আছেন তাদের শিখার জন্য এই ভিডিওটা করা হচ্ছে যে আসলে কোনটা করলে সবচেয়ে বেশি ভালো হতো। দেখেন আমরানের শেয়ারটা আপনারা লক্ষ্য করে দেখেন যে আ ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত একটা সাপোর্টের মধ্যে ছিল। আ এর আগে ২০২০ সালের আগে ২০১৮ সাল থেকে ৳১০০ থেকে কমতে, কমতে ৳২৫ য় এসেছে। মানে ৪ ভাগের ৩ ভাগ নাই হয়ে গিয়েছে শেয়ারটার। এরপরে হচ্ছে আস্তে, আস্তে একটু বাড়ার চেষ্টা করেছিল কিন্তু যেহেতু অনেক বড়সড় ডাউন ট্রেন্ড এবং এই ডাউন ট্রেন্ডের উপর থেকে আবার নিচে পড়তেছে। ৳১০০ ছিল একেবারে ফার্স্টের দিকে আর এখন হচ্ছে প্রায় ৳৭৫ পর্যন্ত বা ৳৭০ পর্যন্ত গিয়েছিল। দেন নামা স্টার্ট করছে। দ্যাট মিনস এটাতে অনেক বড় সেল প্রেশার ছিল এবং এই সেল প্রেশারটা কন্টিনিউ করেছে। দেখেন এই কারণে হয়েছে কি যেই ডাউন ট্রেন্ড লাইনটা ছিল আপ ট্রেন্ড লাইনটা ছিল, এই আপ ট্রেন্ড লাইনটাকে সে ব্রেক করেছে। একটা হরাইজন্টাল সাপোর্ট ছিল, এই হরাইজন্টাল সাপোর্টকেও সে ব্রেক করেছে এবং ব্রেক করে নিচে চলে গিয়েছে। এটা এখন কি করবে? আপনি এখন এটাতে কি করতে পারেন? আ এই শেয়ারটা আপনাকে ছেড়ে দেওয়ার জন্য মনস্থির করতে হতে পারে। আমি আপনার জায়গায় হলে দেখা যেত যে আমি ওয়েট করতাম যে শেয়ারটা কখন একটু বাড়ার চেষ্টা করবে, একটু বাড়বে কখন? একটা একটা বাড়ার একটা মুভমেন্ট সে দিবে এবং যখন মুভমেন্টটা দিবে মোস্ট লাইকলি ৳২৬ পর্যন্ত একটা মুভমেন্ট দিতে পারে। সো এখন আছে হচ্ছে ৳২৩ তে। যখন ৳২৬ আসবে এই মুভমেন্টটা আমি পেয়ে যাবো, আমি এটা থেকে ছেড়ে বের হয়ে যাবো। কিন্তু
সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে যখনই আপনার কাছে মুভমেন্টটা চোখে পড়বে, যখনই দেখবেন যে ৳২৬ য় আসছে তখন আপনার কাছে মনে হবে বা আমার কাছে মনে হবে যে মা শেয়ারটা বাড়া শুরু করছে আবার হয়তো বেড়ে যাবে। স এটা খুব টাফ একটা ডিসিশন নিতে হবে। কারণ আ এই শেয়ারটার মুভমেন্টটা এরকমই হবে। একটা বড়সড় ব্রেকআউট করার পরে কিছুটা উপরে গিয়ে দেন আবার নিচে যাওয়া স্টার্ট করবে। কারণ সে তার মার্কেট স্ট্রাকচার যেটা আছে সেটাকে সে ব্রেকআউট করেছে এই জায়গাতে। ৳২৯-৳৩০ তে মার্কেট স্ট্রাকচার ব্রেকআউট করছে। সো এখন এটা থেকে আপনার খুব সম্ভবত একটা আপ মুভমেন্ট ছোটখাটো দিয়ে দেন হচ্ছে এটাকে বলে রিট্রেসমেন্ট। ডাউন ট্রেন্ড হচ্ছে, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। বিরাট একটা ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডে যেরকম দেখেন আ এখান থেকে নিচে নামছে ৭১ থেকে ৪০ এ আসছে। ৪০ এ আসার পরে আবার ৪৮ এ গেছে। দেন আবার হচ্ছে যে ৩০ এ আসছে, দেন আবার হচ্ছে ৩৯ এ গেছে। আবার এটা এরকম ২৩-২০ এ আসবে, দেন আবার হচ্ছে এটা ২৫-২৬ এ যাবে। এইভাবে কিন্তু শেয়ারের মুভমেন্ট গুলা হয়ে থাকে। সো এইটা আপনি বা সাধারণ যারা বিনিয়োগকারী আছেন তারা হয়তো বুঝতে পারবেন না। কিন্তু আমি আপনাকে একেবারে লাইভ এইটার পিছনের হিস্ট্রি থেকেই দেখাই দিলাম যে জিনিসটা এরকমই হয়। এখন যেই সিচুয়েশন এ আছে এই সিচুয়েশন থেকে হয়তো কিছুটা বাড়বে, বেড়ে আবার হয়তো এটা কমে যাবে। সো যখন বাড়বে আপনি ধরে রাখতে পারেন এটা ৳২৬ য় যখন যদি আপনি ছাড়েন, কিছুটা আপনার এখানে গেইন তো না, কিছুটা হচ্ছে লস কাভার করবে। বাট এই জিনিসটা ধরে রাখার মতো না। কারণ একটা মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে এবং ব্রেক করে নিচে চলে যাচ্ছে শেয়ারটা। সো এটা আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা। তারপরে আমরা আইটিসি শেয়ারটা দেখব। আইটিসি শেয়ারটাকে যদি দেখেন আপনারা তাহলে দেখতে পাবেন যে আ একটা মোর অর লেস একটা সিস্টেমের মধ্যেই আছে। খুব বেশি বাড়তেছে না, খুব বেশি কমতেছে না। আ আ এইটার একটা কনসলিডেশন জোন হচ্ছে ৳৪০ থেকে আ ৳২৫ র মতো বা ৳২৮ র মতো এই জোনটাতে সে থাকতেছে। বর্তমানে আছে হচ্ছে ৳৩৭.৮০ য়। কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখতে পারবেন যে সে জোনের একেবারে উপরের সাইডে আছে। একেবারে উপরের সাইডে আছে। আমি যদি জোনটা এভাবে হিসাব করি, দেখেন মেক্সিমাম সময় প্রাইসটা এই লেভেলটাতে ছিল। এ হচ্ছে ৳৪০ থেকে ৳৩০ লেভেলের মধ্যে ছিল এবং যখনই প্রাইসটা উপরে গিয়েছে ৳৪০ র উপরে গিয়েছে সাথে, সাথে নিচে পড়ে গেছে। উপরে গিয়েছে সাথে, সাথে নিচে পড়ে গিয়েছে। উপরে গিয়েছে এখান থেকেও সাথে, সাথে নিচে পড়ে গিয়েছে। এগুলো হচ্ছে ২০২১-২২ সালের কাহিনী। তারপরে হচ্ছে ২০২৪ এ এটা অনেকটুকু বেড়েছিল। ৳৬০ গিয়েছিল। দেন আবার আস্তে, আস্তে নিচে পড়ে গিয়েছে। সো ৳৪০ জোনের কাছাকাছি আছে। এখন যেই অবস্থায় আছে, এই অবস্থায় শেয়ারটা ধরে রাখা যৌক্তিক না। কারণ আ আমরা দেখতে পাচ্ছি যে একটা আপট্রেন্ড লাইন ছিল। এই আপট্রেন্ড লাইনটাকে সে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে আ নিচে তো নামছেই। নিচে নেমে আবার এখানে উপরে গিয়ে আবার নিচে নেমে এখানে লাইনটা রিটেস্ট করতেছে। একটা সময় আরো নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটার মধ্যে। সো আ বর্তমানে যেই সিচুয়েশন এ আছে ৳৩৭.৪০ থেকে আমার কাছে মনে হয় আপনার জায়গায় আমি থাকলে আমি কি করতাম সেটা হচ্ছে যে আমি এই শেয়ারটা ছেড়ে দিতাম। কারণ আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা কমতে, কমতে হয়তো আবার ৳২৮ লেভেলে চলে আসতে পারে। কারণ একটা আপট্রেন্ড লাইন ছিল সেই লাইনটা ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে ২ বার। রিটেস্ট করে সে আবার নিচে নেমে আসার জন্য আ পায়তারা করতেছে। এখানে দেখেন আবার ২ টা যদি একটা আ ডাবল টপ হিসাবে চিন্তা করি, সেটাও আমরা দেখতে পাচ্ছি ২ টা ডাবল টপ হয়ে রয়েছে অলরেডি। সো অনেক বেশি নেগেটিভ জিনিসপত্র রয়েছে শেয়ারটার মধ্যে। সো এই কারণে আমার কাছে মনে হয় যে শেয়ারটা থেকে বের হয়ে যাওয়া উত্তম। আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমি এই ডিসিশনটাই নিতাম আইটিসির ক্ষেত্রে। চলেন আমরা মালিক স্পিনিং সম্পর্কে দেখার চেষ্টা করি। জুম ইন করে নিয়েছি। এই কারণে আপনাদের কাছে হিজিবিজি মনে হয় চার্টটা। কিন্তু আমি যা বুঝার সেটা বুঝতে পারতেছি। এবং সেই জিনিসটা হচ্ছে আমি অনেক বড় একটা ভিউ দেখতেছি ২০১৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এট এ গ্ল্যান্স আ শেয়ার কি করেছে সেটা আমি দেখতে পাচ্ছি। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ২১ সাল পর্যন্ত শেয়ারটা হচ্ছে ৳২৫ র নিচে ছিল দেখেন।
তারপরে ২০২১ সাল থেকে শেয়ারটা আরেকটা রেঞ্জ তৈরি করেছিল। সেটা হচ্ছে ৳২৬ থেকে ৳৪০ একটা রেঞ্জ ক্রিয়েট করেছিল এবং এই রেঞ্জটাতে সে হচ্ছে ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৫ সালের ২০২৪ সাল পর্যন্ত ছিল। এই রেঞ্জটা হচ্ছে একটা আপার ব্যান্ডের রেঞ্জ ছিল। এই রেঞ্জটা কিন্তু সে ব্রেকআউট করেছে নিচের দিকে। নিচের দিকে ব্রেকআউট করে দেখেন সে ব্রেকআউট করেছে এবং এই রেঞ্জটাকে সে বারবার রিটেস্ট করছে। ৳২৭ রেঞ্জটা রিটেস্ট করে বারবার নিচে চলে আসছে। সো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটার যেই আপ ট্রেন্ড এর যেই জায়গাটা ছিল সেই জায়গাটা হচ্ছে সে হারিয়ে ফেলেছে এবং এটা আস্তে, আস্তে তার আগের যেই রেঞ্জটা আছে সেটা হচ্ছে ৳১০-১২ লেভেলে। এই লেভেলটাতে হয়তো চলে আসতে পারে। ফার্স্টেই ৳১০-১২ য় চলে আসবে না। ফার্স্টেই হয়তো দেখা যাবে যে ৳১৭-১৮ লেভেলে চলে আসবে। দেন আস্তে, আস্তে আরো কমবে। দ্যাট মিনস আমরা যেই রেঞ্জটা দেখতে পাচ্ছিলাম দেখেন ৳২৪ থেকে হচ্ছে ৳১৬ র যেই রেঞ্জটা, এই রেঞ্জটাতে সে ১ম এ আসবে। তারপরে যদি খুব বেশি খারাপ হয় মার্কেট তখন হচ্ছে যে ৳১৬ থেকে ৳১০ র যেই রেঞ্জটা, ৳১২ র যেই রেঞ্জটা সেই রেঞ্জটাতে চলে আসবে। সো আপনার যেই সিচুয়েশন এ রয়েছে বর্তমানে শেয়ারটা, এখান থেকে শেয়ারটার আরো নিচে নেমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো আপনার জায়গায় আমি হলে আমি শেয়ারটা লস দিয়ে হলেও ছেড়ে দিতাম। এই শেয়ারটা ধরে রাখার আমার কাছে কোনো যৌক্তিকতা এখন পর্যন্ত দেখছি না। লং রানে আমার কাছে মনে হচ্ছে ইটস নট worthy to hold for long time. সো আপনার ৩ টা শেয়ার দেখলাম। ৩ টা শেয়ারের আমরানেট, আইটিসি, মালিক স্পিন ৩ টা শেয়ার থেকেই আমি দেখতে পাচ্ছি যে বের হয়ে যাওয়ার মতো একটা আ সিচুয়েশন এটার মধ্যে দেখা যাচ্ছে। শুধুমাত্র হয়তো কোনটা বলেছিলাম যেন আমরানেটটা উপরে গেলে তারপরে ছাড়ার জন্য বলেছিলাম। তো আ আমি এখান থেকে আসলে ফিউচারটা তেমন ভালো দেখছি না এই ৩ টা শেয়ারের। তারপরে আমরা আলিফের আ আলিফ শেয়ারটা চেক করব, আলিফ ইন্ডাস্ট্রিজ। ওকে। আলিফ ইন্ডাস্ট্রিজ আ শেয়ারটা আ দেখেন যে আমরা যদি অনেক বড় একটা ভিউ দেখি জুম আ আউট করে তাহলে আমরা দেখতে পাবো যে ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত শেয়ারটা কি করেছে ৳৬ থেকে হচ্ছে আ প্রায় হচ্ছে ৳১৬ পর্যন্ত গেল। তারপরে ২০১৬ সাল থেকে ২০১৮ সালের মধ্যে এই মুভটা দিয়েছে। তারপরে আবার কমতে ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত দেখেন ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত কমে আবার ৳৬ য় চলে আসছে। ২০২১ এর পর থেকে এটা আবার বেড়ে এটা আগের ৳১৬ কে ক্রস করে সে ৳২২ পর্যন্ত গেল। দেন আবার আস্তে, আস্তে কমেছে, কমে ৳৬০ য় চলে এসেছে। সো আমরা যদি মোটা দাগে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই শেয়ারটা হচ্ছে তার একেবারে লোয়ার ব্যান্ডে আছে এবং একটা আ আ মানে একটা খুবই বটম পজিশনে আছে। এই বটম হান্টার যারা তারা নরমালি এই ধরনের শেয়ারগুলা সিলেক্ট করে। বর্তমানে ৳৬০ য় আছে, এটা যদি কমে আবার ৳৬.৫০ এ আসে, তখন এই শেয়ারটা থেকে আপনি হেভিলি এভারেজিং করতে পারেন। এভারেজ করতে পারেন শেয়ারটায়। আ জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, কিছুদিন আগে নিউজে দেখেছিলাম যে তাদের ওয়ার্কার আনরেস্ট চলতেছে। এটা কি সেই আলিফ ম্যানুফ্যাকচারিং কিনা না আলিফ এমব্রয়ডারি জানি না। বাট জাস্ট একটু খেয়াল রাখবেন যে কোম্পানির সবকিছু ঠিকঠাক আছে কিনা, ফান্ডামেন্টাল কোম্পানি রানিং অবস্থায় আছে কিনা। যদি রানিং অবস্থায় থাকে তাহলে আপনি ৳৬.৫০ আসার সাথে, সাথে এইটাতে লং টার্মে ইনভেস্ট করা স্টার্ট করবেন। কারণ একটা সময় আপনি ৩-৪ মাস বা ১ বছর ধরে রাখবেন শেয়ারটা এবং এই শেয়ারটা ধরে রাখার পরে কোনো না কোনো একটা সময় গিয়ে আপনি এই শেয়ারটাকে ৳১৩ বা হচ্ছে ৳২০ লেভেলে বিক্রি করতে পারবেন। সো আপনি জাস্ট চিন্তা করে দেখেন আপনার এখানে প্রায় হচ্ছে আ ৳৫,০০,০০০ র শেয়ার কেনা আছে। আ এবং এটার এভারেজ কস্ট হচ্ছে ৳১৩। সো ৳১৩ এভারেজ কস্ট এবং এই শেয়ারটা যদি ৳১৬ য় চলে যায় আগামী ৩-৪ বছরের মধ্যে আপনার কিন্তু আ বেশ ভালো একটা বেনিফিট হয়ে যাবে। আপনার এভারেজ কস্টটাকে যদি আপনি কমিয়ে ৳৭-৮ য় আনতে পারেন আর এটা যদি ৳১৪ য় চলে যায় তখন আপনার টাকা কিন্তু যেই টাকা ইনভেস্ট করবেন সেই টাকাটা ডাবল হয়ে যাবে। সো এই কারণেই আমি বললাম লস কাভার করা একেবারে অসম্ভব না, কিন্তু লসগুলা খুব ইজিলি হয়তো আপনি কাভার করতে না পারলেও সময়
লাগবে এবং এটা কাভার করতে পারবেন ইনশাল্লাহ। সো আমি রিকমেন্ড করব, আপনার জায়গায় আমি হলে আমি কি করতাম, আমি ওই যেই শেয়ারগুলো বিক্রি করলাম সেই শেয়ারগুলোর টাকাটা এনে ৳৬.৫০ আলিফ কেনার চেষ্টা করতাম। ৳৬.৫০ বা তার নিচে যতটা পারি কেনার চেষ্টা করতাম এবং এটা কিনে হচ্ছে লং টার্মের জন্য ইনভেস্ট করে রাখতাম। একটা সময় গিয়ে, যেহেতু আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই শেয়ারটা একটা মুভ দেয়। এই শেয়ারটা কয়েক বছর ডাউনে থাকে, তারপরে একটা বড়সড় মুভ দেয়। কয়েক বছর ডাউনে থাকে, একটা বড়সড় মুভ দেয়। এই মাত্র কয়েক বছরে শুরু হলো, ২০২৭ এর মধ্যে দেখবেন একটা বড়সড় মুভ আবার স্টার্ট হয়ে যাবে। বাট আমি এই শেয়ারটা কেনার পক্ষপাতী এখন, কারণ এটা একেবারে বটম লেভেলে চলে আসছে। প্রিভিয়াস ডাটা বিশ্লেষণ করে কিন্তু আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। তারপরে আমরা বিপিএমএল শেয়ারটা দেখার চেষ্টা করব। বিপিএমএল শেয়ারটা দেখেন, একটা জুম আউট ভিউতে যদি আমরা দেখি, অনেক দূরের একটা জিনিস যদি দেখি, 2019 সালে, 2019 সালে এটা 184 টাকায় ছিল, দেন একেবারে একটা বটমে আসছে 2020 সালে 40 টাকায়, দেন আবার বাড়ার চেষ্টা করেছিল বা বেড়ে 124 টাকা হয়েছিল, দেন আস্তে আস্তে আবার কমে গেল, কমে একেবারে আরো বটমে চলে আসলো। 40 টাকা আগের বটম ছিল, এখন এই বটম ক্রস করে 22 টাকা চলে আসলো এবং এটা চলে আসার পরে দেন একটা বড়সড় মুভমেন্ট আবার দেওয়া স্টার্ট করেছে এবং এই মুভমেন্টটা হচ্ছে 43 টাকায় চলে গেল। আপনার বিপিএমএলটা কেনা আছে হচ্ছে 64 টাকা লেভেলে, অনেক উপরে কেনা। সো এই লেভেলটাতে যাওয়ার সম্ভাবনাটা এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কম, কারণ এখান থেকে যেই ডাউন ট্রেন্ড যে আপ ট্রেন্ড লাইনটা ছিল বিপিএমএল শেয়ারটা, সেই আপ ট্রেন্ড লাইনকে 2024 সালের জুলাইয়ে এসে আপ ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে নিচে চলে গিয়েছে। সো যেহেতু নিচে গিয়েছে, সে যতটুকু নিচে যাওয়ার কথা ঠিক ততটুকুই নিচে গিয়েছে বলা যায় এবং এখান থেকে একটা আবার রিট্রেসমেন্ট মুভ দিয়েছে। সো এই ধরনের রিট্রেসমেন্ট মুভগুলো যখন দেয় তখন, তো যেহেতু ডাউন ট্রেন্ড ব্রেকআউট করছে, আমরা মোটামুটি বলা যায় যে এই শেয়ারটা এখন যদি যায়ও তাহলে আরেকটু উপরে উঠবে, বাট এটা খুবই রিস্কি। আপনি এটা কি 51 টাকায় পাবেন কিনা বলা যাচ্ছে না। বর্তমানে 42 টাকায় আছে। আ ২-১ দিন চেক করে দেখেন। যদি আরেকটু উপরে যায় তাহলে ৫১ টাকা লেভেলে এটা সেল করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। ৫১ টাকা লেভেলে সেল করার পরেও দেখতে পারেন যে শেয়ারটা হয়তো ৫৬-৫৭ টাকা পর্যন্ত চলে যেতে পারে একটা রিটেস্ট করার জন্য। এত বড় তো রিটেস্ট হয় না। এটা হচ্ছে এটা হচ্ছে ওই কি বলবো এটাকে? আ হরাইজন্টাল রেজিস্ট্যান্সটা ব্রেক করার হিসাবে এটা হয়তো এই কাজটা করতে পারে। তো আমি আ আ আপনার জায়গায় হলে বেশ ভালোভাবে বুঝার চেষ্টা করতাম যে আসলে কি হচ্ছে মার্কেটটা, দেখার চেষ্টা করতাম। আ আমার কাছে মনে হচ্ছে যে ৳৪৮ লেভেলে একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স রয়েছে। আপনি এই রেজিস্ট্যান্সে যদি সেল করে দিতে পারেন, তাহলে মোটামুটি আপনি আ বের হয়ে যেতে পারবেন শেয়ারটা থেকে। এরপরে যদি কখনো দেখেন যে আবার কমে ওই ৳২৪ লেভেলে আসছে কখনো, তখন আবার নিতে পারেন। বাট এটাতে আমি বলব যে যেহেতু একটা অনেক বড়সড় ট্রেন্ড ডাউন ট্রেন্ডে ছিল এবং হঠাৎ করে এই ডাউন ট্রেন্ডটা থেকে আপ ট্রেন্ডে গিয়েছে। সো এটা আবার সময় নিয়ে হলেও এই জায়গাতে চলে আসবে বা এটা আরো কিছুদিন ডাউন ট্রেন্ড অব্যাহত রাখবে। তো আমি আপনার জায়গায় হলে যেই জিনিসটা করতাম সেটা হচ্ছে যে এইখান থেকে বের হয়ে অন্য কোথাও অপরচুনিটি খোঁজার চেষ্টা করতাম, যেই শেয়ারগুলো ভালো করার চেষ্টা করবে সামনেতে। আ এটা হচ্ছে বিপিএমএল নিয়ে বললাম। জেনিক্স ইনফোসিস নিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, জেনেক্স ইনফোসিস শেয়ারটার মোটামুটি অবস্থা বেশ ভালো সিচুয়েশনেই রয়েছে। দেখেন, ২০০০ জুম আউট ভিউতে আমরা দেখতে পাচ্ছি ২০১৯ সালে শেয়ারটা ৳২৩ ছিল এবং এটা আস্তে, আস্তে বেড়েছে। বেড়ে ১৭০ টাকায় গিয়েছে। দেন আবার কমা স্টার্ট করেছে এবং কমতে, 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 কমতে একসময় ৳২৫ চলে এসেছে। ৳২৫ মানে আগে যেই সিচুয়েশনে ছিল সেই সিচুয়েশনে চলে এসেছে। এখন শেয়ারটার accumulation হবে। শেয়ারটার accumulation হবে। আ কয়েকটা বছর সময় লাগবে। ১-২ বছর সময় নিয়ে একটা accumulation জোনে থাকবে শেয়ারটা এবং আ আমরা একটা আপ মুভমেন্ট দেখবো আবার খুব সম্ভবত প্রায় ৳৬৪ লেভেল পর্যন্ত। ১-২ বছরের একটা consolidation হওয়ার পরে এই মুভটা দেখবো। এই শেয়ারটা আমার মনে হয় যে Z ক্যাটেগরিতে যেহেতু আছে, জেড ক্যাটেগরি শেয়ার এভারেজ করাটা উচিত হবে না আমার কাছে মনে হয়। আমি
আমি পার্সোনালি রিকমেন্ড করব না, বা আমি আপনার জায়গায় হলে দেখা যেত যে এই জিনিসটা করার চেষ্টা করতাম না। ইপিএস দেখেন, এখান থেকে যদি দেখতে পারেন তাহলে দেখবেন যে ইপিএস গুলা ক্রমাগত ডাউন হচ্ছে। খুব ভালো সিচুয়েশনে নাই। ইনস্টিটিউট যদিও বাড়ছে, বাট তারপরেও আমি এটাতে যেহেতু জেড ক্যাটাগরি শেয়ার, যতক্ষণ না পর্যন্ত এটা ভালো না করতেছে ততক্ষণ না পর্যন্ত এটাতে ইনভেস্ট করার পক্ষপাতী না। আর যেহেতু এই শেয়ারটা আপনার মাত্র 9% পোর্টফোলিও রয়েছে, আমি আপনার জায়গায় হলে এই শেয়ারটা আ ছাড়তাম না, শেয়ারটা ধরে রাখতাম। বাট শেয়ারটাতে কোনো ইনভেস্ট করতাম না। নতুন করে কোনো ইনভেস্ট করতাম না। আপনার ৳৭২ ইউনিট কস্ট, ৳৭২ পেতে বহুত সময় লাগবে। অত হয়তো পাবেন না এত ইজিলি। বাট যদি ৳৬৪-৬৫ লেভেলে যায়, এই লেভেলটা আমি ডিফাইন করছি হচ্ছে এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে। যদি ৳৬৩ ৳৬৪ লেভেলে যায়, এই শেয়ারটা থেকে আপনি জাস্ট বের হয়ে যাবেন। বাট নতুনভাবে ইনভেস্ট করার দরকার মনে করছি না আমি। আ ইন্ট্রাকো শেয়ারটা নিয়ে আমরা দেখব এখন। ইন্ট্রাকো শেয়ারটা ২০১৯ সালে দেখেন ৳৪৫ ছিল। ২০২০-এ এসে সেটা ৳১০ চলে আসছে। তারপরে আবার ২০২২-২৩ লাগিয়ে সে হচ্ছে ৳৫২ গেল। দেন ২০২২ থেকে ২৪ পর্যন্ত এই রেঞ্জটার মধ্যে ছিল, ৫২ থেকে ৩০ এর রেঞ্জটার মধ্যে ছিল। দেন আবার কমে গেছে। কমে আ তার উচিত ছিল হচ্ছে আবার ৳১০ লেভেলে চলে আসা। কিন্তু সে একটা সার্জ দিয়েছে, একটা রিট্রেসমেন্ট দিয়েছে উপরের দিকে। এই রিট্রেসমেন্টটা থেকে সে হয়তো আবার নিচে চলে আসতে পারে। আ আ আমার রিকমেন্ডেশন থাকবে, রিকমেন্ডেশন তো আমি দিতে পারি না। বাট আমি আপনার জায়গায় হলে যেটা করতাম সেটা হচ্ছে যে আ আপনার ৳৩১ লেভেলে এটা কিনা বর্তমানে ৳২৪ আছে। আমি এখান থেকে জাস্ট বের হয়ে যেতাম। এই শেয়ারটা থেকে বের হয়ে যেতাম। হয়তো আরেকটু বাড়তে পারে, ৳৩০ লেভেলে যেতে পারে। বাট আ who knows, যদি এই শেয়ারটা এই যে কমা স্টার্ট করছে অলরেডি। আজকে ১২:৪০ এ ভিডিওটা করছি আমি। তো কমা স্টার্ট করছে এই 200 ডে মুভিং এভারেজ থেকে। আপনি জাস্ট ধরে রাখেন যে আগামী কালকেও যদি কমে যায় তাহলে এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে আমি আপনার জায়গায় হলে বের হয়ে যেতাম। কারণ শেয়ারটার এক্সপেকটেশন অনুযায়ী ২৯ বা ৳৩০ হিট করতেছে না। আ মো আ রেজিস্ট্যান্স পেয়ে সে আবার নিচে চলে আসতেছে, এবং যেই জিনিসটা আমি দেখালাম যে শেয়ারটা যখন কমে তখন কিভাবে কমে। শেয়ারটা যখন কমে, একটু কমে আবার অনেকটুকু কমে একটু বাড়ে। দেন আবার অনেকটুকু কমে একটু বাড়ে, দেন আবার কমে যায়। সো কমে কিন্তু ওই লেভেলে চলে আসতে পারে। সো এই কারণে আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটা এখন ছাড়ার সময়। আ ছেড়ে তারপরে অন্য কোথাও ভালো অপরচুনিটি আপনার হয়তো চেক করতে হবে। এটা আপনার ব্যাপার যে আপনি কি করবেন। শেষ পর্যন্ত শেয়ার পোর্টফোলিওটা যেহেতু আপনার, ডিসিশনটা আপনারই মেক করতে হবে। আ ইন্ট্রাকো শেয়ারটাও তার মানে হচ্ছে ধরে রাখা যাচ্ছে না। ম্যাক্সন স্পিনিং, মেট্রো স্পিনিংটা দেখি যে কি করছে। ম্যাক্সন স্পিনিং আরও হয়তো দেখা যাবে যে দেখেন, আ এখানে একটা সাপোর্ট পেয়েছে ৳৬ লেভেলে, একটা সাপোর্ট পেয়েছে ম্যাক্সিমাম স্পিনিং। ৳৬ লেভেলে সাপোর্ট পেয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। এই সাপোর্টটা কি ধরবে, না এই সাপোর্টটা ভেঙে আবার নিচে চলে আসবে? ৳৪ লেভেলে চলে আসবে, এইটা সময় বলে দিবে। কিন্তু সময়টা কি? কারণ আ আ ইয়েতে দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল যেহেতু খারাপ। দেখেন, ফান্ডামেন্টালটা যেহেতু অ Q1, Q2, Q3, Q4, Q3 তে ভালো ব্যবসা করেছে। এখনো ভালো ব্যবসা করেছে। সো আল্টিমেটলি ফান্ডামেন্টালটা ভালো খারাপের মিক্স ম্যাচের মধ্যে রয়েছে। ইনস্টিটিউট কিছুটা ছেড়ে দিয়েছে শেয়ারটা। আ আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে আ আপনি যদি এখন যেই শেয়ারটা, এই শেয়ারটা আছে, এখন যদি শেয়ারটা বিক্রি করে দেন, শেয়ারটা যদি বিক্রি করে দেন তাহলে এটা যদি আবার কমে যায় কখনো ৳৪, ৳৪.৫ যদি চলে আসে,
দেন যদি আবার কিনতে পারেন সেখান থেকে অনেক ভালো একটা মুভমেন্ট পাবেন। কারণ কি? এই শেয়ারগুলো আপনাদেরকে সময় মানে আপনাদেরকে অপরচুনিটি দেয় মানিটাকে ঠিকঠাক মতো করার। যেই লস করেছেন সেই লসটাকে রিকভার করার সুযোগ দিবে। কারণ দেখেন ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত কমেছে ৳১৬ থেকে বা ৳১৯ থেকে এটা ৳৬ য় আসছে। দেন আবার বেড়ে ৳৬ থেকে ৳১১ য় গেছে। তারপরে আবার আ কমে ৳৪ য় আসার পরে এটা একেবারে ৳৩২ য় গেল। দেন আবার কমতেছে। এই কমাটা কিন্তু শেষ হয়নি। এই কমাটা শেষ হয় নাই এবং এই শেয়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে শেয়ারটা খুব বেশিদিন কনসোলিডেট কিন্তু করে না। খুব বেশিদিন কনসোলিডেট করে না। এখন আ যদি শেয়ারটাকে আপনি পেয়ে যান কখনো চেকে রাখবেন। এখন তো ছেড়ে দিবেন। এখন যেই সিচুয়েশন এ আছে আপনার জায়গায় হলে আমি ছেড়ে দিতাম। আর এটা কমে যদি ৳৪ ৳৪.৫ য় চলে আসে দেন আমি আবার এটাকে রিবাই করতাম। এবং এটা থেকে ভালো একটা জিনিস আমি বের করতে পারতাম। কারণ এটা আসার পরে দেন আবার এটা বাড়া স্টার্ট করত। বেড়ে হয়তো আবার ৳২০ ৳২২ লেভেলে চলে যেত। যদি এইটাও না যায় তাইলে এট লিস্ট হচ্ছে ৳১২ লেভেল পর্যন্ত চলে যেত। কারণ ৳১২ লেভেলের এটাতে একটা খুব ভালো একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটা হয়তো সে এই রেজিস্ট্যান্সটা হয়তো সে পিক করতো বা এই রেজিস্ট্যান্সটা হিট করতো। হিট করে দেন আ ডিসিশন নিত সে কি আরো উপরে যাবে না ওইখান থেকে আবার নিচে চলে যাবে। সো আ ৳৬০ লেভেলে যদি এটা থেকে আপনার জায়গায় আমি হতাম এখান থেকে ছেড়ে দিয়ে ওয়েট করতাম যে ৳৪ ৳৪.৫ এটা আসে কিনা। আসলে আবার রিবাই করতাম। দেন এটাতে ওয়েট করতাম ৳১২ পর্যন্ত যায় কিনা। ৳১২ গেলে এটা ছেড়ে দিতাম। প্রায় ৩ গুণ লাভ হয়ে যেত তখন। সো আ এই শেয়ারগুলার এইটাই সুবিধা যে একটা ভালো অপরচুনিটি দেয়। জাস্ট চেকে রাখতে হয়। মেট্রো স্পিনিংটা দেখি। ম্যাক্সন স্পিনিং এর চেয়ে মেট্রো স্পিনিংটার অবস্থা আমি দুর্বল মনে করছি টেকনিক্যাল অ্যানালাইসিস এর পয়েন্ট অফ ভিউ থেকে। মেট্রো স্পিনিং এখন হচ্ছে যে ৳১৩ য় আছে আ এটাকে হয়তো আরো দেখা যাবে যে ৳৫-৬ এটা চলে আসতে হবে। এটা আবার একটা মুভমেন্ট দেওয়ার জন্য। এটা বেশিরভাগ সময়ই দেখবেন যে ৳৬ থেকে ৳১০ র মধ্যে ছিল। সো এইটা হচ্ছে এটার বাই জোন। বর্তমানে বাই জোনের উপরে আছে। আমি যদি আপনাদেরকে আরো একটু ভেঙে দেখাই তাহলে দেখতে পাবেন যে আ এই যে ৳৬ থেকে প্রায় ৳১০ পর্যন্ত এটার একটা বাই জোন, এই বাই জোনের উপরে আছে। এটা যদি কখনো আবার কেউ আপনারা যারাই দেখছেন যে যদি ৳৬ য় পান, ৳৬ লেভেলে পান ঠিক ৳৬ তখন এটা আবার বাই করার জন্য ভালো হবে এবং এটা থেকে একটা ভালো মুভমেন্ট পাওয়া যাবে। সো এই শেয়ারগুলা কিন্তু মুভমেন্ট দিয়েছে এবং এই শেয়ারগুলা মুভমেন্ট দিয়ে আপনাদেরকে অনেককে ধনী বানাইছে। আবার অনেককে যারা উপরে কিনছেন ৳৩০-৳৩৫ কিনছেন তাদেরকে একেবারে আ ধ্বংস করে দিয়েছে। সো দেখার বিষয় যে আপনারা এটা কি করতে পারেন। এটা ধৈর্য ধরে ৳৬ র জন্য ওয়েট করতে হবে। ৳৬ পেলে এটা থেকে একটা ভালো প্রফিট আপনারা পাবেন। একেবারে ৳৬ থেকে ৳২০-৳২৫ পর্যন্ত খুব ইজিলি এটা হয়তো চলে যাবে। এটার ইনিশিয়াল রেজিস্ট্যান্স টা হবে হচ্ছে বা ইনিশিয়াল টেক প্রফিট জোনটা হবে হচ্ছে ৳১৯.৫০। তো আমরা এতক্ষণ পোর্টফোলিওটা দেখলাম। আমার কাছে দেখেন আলিফ খুব সম্ভবত মনে হলো যে এটা ধরে রাখা যায়। এখান থেকে একটা ব্যবসা করা যায়। জেনেক্সিল ধরে রাখা যায় কিন্তু নতুন বাই করা যায় না। আলিফটা থেকে নতুন বাই করতে পারেন। আ বাট যদিও জেড আছে তারপরেও আ এক্সেপশনালি এটাতে ইনভেস্ট করতে পারেন। দেখেন আপনার পোর্টফোলিওর এখন বর্তমানে কেনা-বেচার পরে মাত্র ৳১০,০০,০০০ র মতো থাকবে। ভেঙে পড়বেন না। ৳১০,০০,০০০ দিয়েই আপনি আ এইরকম ৩-৪ টা শেয়ার পেয়ে গেলে ২ টা ৩ টা শেয়ার পেয়ে গেলে যেগুলো হচ্ছে প্রায় ৩-৪ গুণ বৃদ্ধি পাবে, আপনারা কিন্তু টাকাটা উঠাই ফেলতে পারবেন। সো আমি আপনার জায়গায় থাকলে আমি সবগুলোই ঠিকঠাক মতো ছেড়ে-টেড়ে দিয়ে আ তারপরে দেখা যাইত যে আ আলিফটাতে ইনভেস্ট করতাম, জেনেক্সিল ধরে রাখতাম। আ এই ম্যাক্সন স্পিন যদি আরো কমে বা মেট্রো স্পিন যদি আরো কমে তাহলে কিনতাম। আ কিন্তু এখন বর্তমান সিচুয়েশন এ বিক্রি করে দিতাম। আর বাকিগুলো এমনিতেই বিক্রি করে দিতাম। আর এরপরে আমি বলব যে কিছু শেয়ার আছে ধরেন জিপি শেয়ারটা। আপনারা এটাকে বলেন হচ্ছে যে খারাপ শেয়ার অনেক আস্তে বাড়ে। কিন্তু আমি বলব যে এই শেয়ারটা দেখেন একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করছে। ব্রেকআউট করে খুব ভালো একটা সিচুয়েশন এ আছে। এখান থেকে যদি আপনি ইয়ে করেন তাহলে এটা একটা না একটা সময় দেখা যাবে যে ৪৫০, ৪৮০ পর্যন্ত চলে যেতে যেতে পারে। সো এটা একটা
ভালো একটা পজিশনে আছে, যেহেতু একটা বড়সড় একটা ব্রেকআউট করেছে, ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে। তারপরে আপনারা যদি স্কয়ার ফার্মার কথা চিন্তা করেন, এগুলো কিন্তু খুব বেশি বাড়বে না আপনার। কিন্তু আপনার পুঁজিটা এই যে ধরনের ৫০% ৬০% যে চলে গেছে, এরকম করবে না, এরকম হবে না। দেখেন, আ আ আমার আমার ইয়েটা থাকবে হচ্ছে ৳১০,০০,০০০ মধ্যে এটলিস্ট ৳৫,০০,০০০ মতো আপনি এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্ট করে রাখতে পারেন। ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্ট করে রাখলে শুধুমাত্র জিপি বা স্কয়ার ফার্মা এখনো ডাউন ট্রেন্ডে আছে। এটা যদি ব্রেকআউট করে ৳২২৫ র উপরে যায়, তখন এটা আবার কিনতে হবে। এখন কিন্তু কেনা যাবে না। আ শুধু স্কয়ার ফার্মা বা হচ্ছে জিপি না, বেক্সিমকো ফার্মাও দেখেন যে ভালো পজিশনে আ এখন অনেকটা বেড়ে গিয়েছে। আজকেও অনেকটা বাড়ছে, দেখেন বেশ কিছুটা বেড়ে গিয়েছে। সো এই শেয়ারগুলা কিন্তু আ আ একেবারে ডাউন, মানে একটা খুব সুন্দর পজিশনে রয়েছে, যেই পজিশনগুলা থেকে শেয়ারগুলা বাড়বে, এবং এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার। তো ফান্ডামেন্টাল শেয়ারের এই একটা ভালো দিক যে ভালো সিচুয়েশন হলে, মার্কেট ভালো হলে এই গুলো থেকে গেইন পাওয়া যায়। কিন্তু খারাপ দিনগুলাতে এই শেয়ারগুলা থেকে লস হয় না, কিন্তু একেবারে সেম পজিশনে থাকে বা অল্প একটু লস হয়। তো যেই ৳১০,০০,০০০ থেকে ২ টা শেয়ার ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করবেন। আইদার যেই ৩ টা শেয়ার দেখাইলাম, বা হচ্ছে ধরেন ব্যাংকগুলো যদিও দেখাই, আমি প্রিমিয়ার ব্যাংক দেখতে পেয়েছি যে একটা খুব খুব সুন্দর একটা জায়গায় আছে, একটা সিটিং একটা পজিশনে আছে। ৳৮.৯০ যদি কেউ কিনে, খুব ইজিলি সে ৳১০-১১ হয়তো এটা বিক্রি করতে পারবে। ২০-২২% প্রফিট করতে পারবে এই কিছুদিনের মধ্যেই, কারণ সামনে ডিভিডেন্ড মৌসুম হয়তো আছে। তো এই যে এইগুলা দেখালাম, এই ফান্ডামেন্টাল শেয়ারগুলা যেকোনো ২ টা কিনে বসে থাকতে হবে আপনার, এবং এইটা হচ্ছে আপনার সিকিউরিটি মানি হিসেবে বসে রাখবেন। আর বাকি ধরেন আপনার তো আলিফ আছেই, আলিফটাতে ইনভেস্ট করলেন, আর জেনেক্সিল অল্প কিছু টাকা আছে, এটা ধরে রাখলেন। আর অন্য কোনো শেয়ারে আমি বলব যে জেড ক্যাটাগরি শেয়ার যেহেতু আছে অলরেডি আপনার, নতুনভাবে জেড ক্যাটাগরি শেয়ারে যাবেন না। ভালো যেই শেয়ারগুলো থাকে, যেই সেক্টরটা মুভ করতে থাকে, সেই সেক্টরের শেয়ারটাতে ইনভেস্ট করে আপনার মোটামুটি পোর্টফোলিওটাকে একটা পজিশনে আনতে পারবেন। ২ বছর সময় লাগবে হয়তো। ২ বছর যদি সময় দিতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আপনার যেই টাকাটা চলে গিয়েছে সেই টাকা পর্যন্ত হয়তো ব্যাক আসতে পারে। আর যেই টাকাতে ব্যাক আসবে, সবচেয়ে বেশি প্রফিট পাবেন হচ্ছে জেড ক্যাটাগরি শেয়ারে। কিন্তু এটা খুবই রিস্কি, এই কারণে দেখা যাবে যে আপনাকে ১ টা বা ২ টার বেশি শেয়ার জেড ক্যাটেগরির আপনি রাখা উচিত হবে না আপনার জন্য। আর অবশ্যই ২ টা ফান্ডামেন্টাল শেয়ার কিনে রাখবেন পোর্টফোলিওতে, যেগুলা একেবারে স্মুথলি আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। এটাতে আপনার রিস্ক কম থাকবে, এবং ডিভিডেন্ড পেতে থাকবেন আপনি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আ আপনারা যারা পোর্টফোলিও পাঠিয়েছেন, যাদেরটা দেখতে পারলাম না তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে মানে এইটাই হচ্ছে এই সিরিজটার শেষ ভিডিও। এরপরে হয়তো অন্য কোনো সময় যদি আবার স্টার্ট করি, তাহলে স্টার্ট করব এবং আপনাদেরকে জানাবো। তো যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।